এই যে সকালের নাস্তা রেডি করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো। ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব, কিন্তু একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো এই যে সকালের নাস্তায় পরোটা, ডিম সিদ্ধ হয়ে গেছে, অফ ক্যামেরায় নামিয়ে আবার চা বসিয়ে দিয়েছি। তো আর আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে ভিডিও তৈরি করার জন্য। তো একটু দেখতে দেরি হয়ে যাচ্ছে ভিডিও, কারণ আমার ছেলে মেয়ে চলে এসছে। আপনারা তো বুঝতে পারছেন যে আমার ছেলে মেয়ে আসলে একটু আমি প্রবলেমে পড়ে যাই। তো এই যে আজকে পাউডার দুধেরই চা আমি বেশিরভাগ প্রায় করি, তো আপনাদের সঙ্গে দেখানো হয় নাই। তো আজকে ভাবলাম কি সব কিছু শেয়ার করে দিই। তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে। চা চা দিয়ে পরোটা খেয়ে নিব। আমি এইভাবে দুধ চা দিয়ে পরোটা খেতে ভালোবাসি। আর কালকের তরকারি আছে মাছ মাংস দুটেরই, তাও খাবো না, মানে চা দিয়েই খাবো। আর আপেল কেটেছি। এই যে সব থেকে বেশি ঝামেলা হয়, শীত তো চলে আসছে, বিছানা গুছাতে। কারণ আমাকে অনেক কষ্ট হয় বিছানা গুছাতে শীতের সময়। ঘুমাতে আরাম হলেও কিন্তু বিছানা গুছাতে অনেক কষ্ট, কারণ মশারি বাঁধো, তারপরে বিছানায় কম্বল থাকবে, কম্বলগুলোকে ভাঁজ করো, কত ঝামেলা। তো এই যে তো এখন আপাতত ফ্যান চালাতে হয়, তাও গায়ে দিতে হয়, ফ্যান চালিয়ে রাখি। আমি না চালালেও আমার ছেলে মেয়ে আর জিগারের বাবা ফ্যান চালায়, কারণ আমি কোনো সময় নাও চালিয়ে থাকি। তো আমাকে বলবো তোমাকে গরম লাগছে না, তো কেয়ার করে আমাকে গরম লাগছে, আবার অত বেশি গরম লাগে নাই, মানে কন্ট্রোল করতে পারবো। আর যেটা গরম কন্ট্রোল করতে পারবো না সেটা তো আছে। তো এই যে বিছানাকে ভাঁজ করে দিচ্ছি, করে দিলাম। তারপরে ঘর মুছবো, কারণ মুছামুছি প্রত্যেক দিনেরই তো কাজ, তাও প্রত্যেক দিন শেয়ার করা হয় নাই। আজকে ভাবলাম কি টুকিটাকি, কারণ আমার ছেলে মেয়ে ছিল না, তো আমি ভাবলাম এইগুলাই কাজ করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ সব সময় তো মোবাইল নিয়ে কাজ করা যায় না ওদের সামনে। জল তুলে নিয়ে আসলাম, তারপরে ঘর করলাম। আর বাইরে থেকে অনেক সাউন্ড আসতে পারে, তো প্লিজ ইগনোর করবেন, কারণ জানেন তো গ্রামের মানুষ সকাল সকাল উঠে যায়, আর উঠে চেঁচামেচি, পাখির ডাক সব কিছু মিলে ভালোই লাগে, কিন্তু আবার ভিডিওর মধ্যে যদি সাউন্ড যায় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। তো এই যে কিছু কাপড় আছে, কারণ অনেকগুলো কাপড় জমে গেছে। প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় ওরা আসলে, তাও হয়ে যায় টুকিটাকি। আর 4 জন বাড়িতে থাকলে তো কাপড় চোপড় নোংরা হবেই 4 জনের। তা এই যে ডুবিয়ে নিয়ে পরিষ্কার করে নিব। তো মোবাইল নিয়ে গিয়েছিলাম কলপাড়ে, তাই ভিডিও করতে পেরেছি। আজকে কম কাপড় ছিল, মানে তো ভিডিও মোবাইল নিয়ে যেতে পেরেছি না, তো কাপড়ই যখন বেশি হয়ে যায় তো ভারী হয়ে যায়, তো মোবাইল কিভাবে নিয়ে যাব। তাই জন্য আজকে নিয়ে গেছি। আবার মোবাইল রাখার জায়গা নাই, অফ ক্যামেরায় পরিষ্কার করে তারপরে আপনাদের সঙ্গে
শেয়ার করব শুকাতে দিয়ে, কারণ এখন ডুবিয়ে নিচ্ছি প্রত্যেকটা কাপড়। এগুলা তো কাপড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কালকেই পরিষ্কার করেছি, আমি আপনাদেরকে ভিডিওতে দিয়েছি। আজকে আবার এতগুলো কাপড় হয়ে গেল। মানে আমার ছেলের শুধু শার্টটা বাকি ছিল স্কুল থেকে নিয়ে আসা, না তো সব কিছু পরিষ্কার করে দিয়েছিলাম। স্কুল শার্ট ব্যাগে ছিল, তাই দেখতে পাইনি, তো আজকে ব্যাগ থেকে বার করে পরিষ্কার করলাম। আর যেগুলো পড়েছিল আমার ছেলে মেয়ে, ওইগুলোকে পরিষ্কার করলাম। সব কিছু পরিষ্কার করে চলে এসেছি রাতের বেলা পটল পুড়াতে। মানে মাছ বলছি, মাংসর তরকারি দুটোরই ছিল, গরুর মাংস, খাসির মাংস। তো কিছু দুপুরবেলা রান্না করি নাই, ওইটাতেই হয়ে গেছে, এখনও আছে। তো জিগারের বাবা আর খাবে না ওইটা, বলছে কি আমি পটল ভর্তা করব। তো রাতের বেলা তো কিছু রান্না করলাম না, ওই পটল ভর্তাকে এমনি চুলায় পুড়িয়ে নিয়েছি বলছে। তো পুড়িয়ে তারপরে পটল ভর্তা করব ওর জন্য না, আমরাও খেয়েছি। আমাকে পটল ভর্তা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, ভাত থেকে বেশি। তো মানে ভাত দিয়েও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু আমাকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই যে কয়েকটা পটলকে পুড়িয়ে নিচ্ছি। আর এখানে লাইট আছে, আপনারা ভাববেন কি লাইট নাই, বাটি লাইট আছে, তো মানে বেশি আলো আসে নাই, কারণ পিঙ্ক কালারের বাটি লাইট আছে, তাই জন্য আলোটা কেমন জানি হয়ে যায়। তো এমনি অন্ধকার অন্ধকার দেখায়, তাই না? তো এই যে পুরানো হয়ে গেল, কারণ ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর ধুয়ে তারপরে মানে পুরোটাতে চিকন হবে না, আর যেগুলা উঠবে সেগুলাকে উঠিয়ে নিব, মানে হাত দিয়ে পটলের খোসাগুলোকে, তারপরে ম্যাশ করব। তো খোসাগুলো করা হয়ে গেছে, ম্যাশও করে রেখেছি হালকা। তারপরে জিগারের বাবা নিজের হাত দিয়ে এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিবে। আর ভর্তা ওই নিজের হাতে করবে, হাতে মাখিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে, অনেক ভালো লাগে খেতে। আর রুটির সঙ্গে তো কোনো জবাবই নাই, কিচ্ছু লাগবে না এই ভর্তাটা হলেই। তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে যায় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে আল্লাহ হাফিজ।